আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আজকে আমি তোমাদের তোমাদের সেকেন্ড পেপারে তোমাদের যে প্যারাগ্রাফ আসে, সেই প্যারাগ্রাফের মোস্ট ইম্পর্টেন্ট 10টা প্যারাগ্রাফ আমি তোমাদের সাজেশন দেবো। তুমি যে বোর্ডে পরীক্ষা দাও না কেন, এখান থেকে তোমার ইনশাল্লাহ কমন আসবেই। আর 10টা প্যারাগ্রাফ যদিও তোমাদের অনেকগুলা বোর্ড, সেখানে তোমাদের কোন পড়া একটু রিস্কি হয়ে যায়, সেক্ষেত্রে আমি তোমাদের 10টা তো মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ দিচ্ছি, পাশাপাশি তোমাদের 7 প্যারাগ্রাফ 7টা প্যারাগ্রাফ তোমাদের বোনাস হিসেবে দেবো। তুমি যদি এই প্যারাগ্রাফ গুলো শেষ করতে পারো, তাহলে তোমার 100% তুমি যে বোর্ডে পরীক্ষা দাও না কেন, এখান থেকে তুমি কমন পেয়েই যাবে। এই প্যারাগ্রাফ তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে আসে, আর তোমাদের এই প্যারাগ্রাফটা উইদিন 200 ওয়ার্ডস মানে 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। দেখো, তোমাদের যে প্যারাগ্রাফ আসে, প্যারাগ্রাফ কিন্তু তোমাদের দুই ক্যাটাগরিতে আসে, তোমরা অনেকেই জানো না, আমি তোমাদের বলে দিচ্ছি। একটা হচ্ছে রাইটিং এ প্যারাগ্রাফ বাই লিসেনিং অর ডেসক্রিপশন উইদিন 200 ওয়ার্ডস, একটা হচ্ছে এই ক্যাটাগরি, আর একটা হচ্ছে রাইটিং এ প্যারাগ্রাফ কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট অথবা কজ এন্ড ইফেক্টস উইদিন 200 ওয়ার্ডস। তোমাদের কিন্তু এই দুইভাবে কিন্তু প্যারাগ্রাফ আসে। এখন আমাদের প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট 10 প্যারাগ্রাফ আমরা হচ্ছে প্রথমে দেখবো, তারপর হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট 7 প্যারাগ্রাফ, যেটা বোনাস হিসেবে তোমাদের দেবো, সেটা তোমরা ওইখান থেকে দেখতে পারবে। আমাদের প্রথম প্যারাগ্রাফ হচ্ছে ড্রাগ অ্যাডিকশন। আমাদের বর্তমান সময়ে এই প্যারাগ্রাফটা এত বেশি গুরুত্বপূর্ণ যে কোনো বোর্ডে এখান থেকে 100% আসবে, কোনো না কোনো বোর্ডে এখান থেকে আসবেই এই ড্রাগ অ্যাডিকশন থেকে। তারপর হচ্ছে তোমাদের ফুড অ্যাডাল্টারেশন। এটা আসলে এত বেশি গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে, আমাদের কিন্তু বর্তমানে খাদ্য ভেজাল অনেক বেশি বেড়ে গেছে, তোমাদের যে কোনো বোর্ডে এই ফুড অ্যাডাল্টারেশন থেকে 100% আসবেই। আমাদের নেক্সট প্যারাগ্রাফ হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। রোড অ্যাক্সিডেন্টও কিন্তু আমাদের যে বর্তমান বাংলাদেশের যে বিভিন্ন রাস্তাঘাট, সেখানে কিন্তু রোড অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেক বেশি। এই সচেতনতামূলক প্যারাগ্রাফ, এটাও কিন্তু তোমাদের যে কোনো বোর্ডে কিন্তু আসবেই, কোনো না কোনো বোর্ডে আসবেই তোমাদের এই প্যারাগ্রাফগুলো। আমাদের নেক্সট প্যারাগ্রাফ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অথবা গ্লোবাল ওয়ার্মিং। এটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমান সময়ে দেখো কি পরিমাণ তাপমাত্রা বেড়ে গেছে, হিট ওয়েভ চলতেছে আমাদের এখানে। আর আমাদের বর্তমান সময়ের বিভিন্ন সমসাময়িক বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের মাঝে মাঝে প্যারাগ্রাফ চলে আসে। আর তোমাদের এই ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল ওয়ার্মিং, এটা কিন্তু তুমি এটা 100% কোনো না কোনো বোর্ডে এখান থেকে 100% কমন আসবে, এটা 100% গ্যারান্টি। আমাদের নেক্সট প্যারাগ্রাফ হচ্ছে প্রাইস হাইক প্রবলেম ইন বাংলাদেশ। এইটাও তোমাদের 100% কমন একটা প্যারাগ্রাফ, তুমি কোনো না কোনো বোর্ডে এই প্যারাগ্রাফ থেকে তুমি প্রশ্ন পাবেই। বর্তমান দেখো, আমাদের যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, এটা কিন্তু প্রায় আমরা 1.5 থেকে 2 বছর যাবত কিন্তু দেখতেছি। আমাদের অনেক নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যেমন আমাদের শাকসবজি থেকে শুরু করে আমাদের মাছ মাংস, সব জায়গায় কিন্তু আমাদের দ্রব্য মূল্যের কিন্তু ঊর্ধ্বগতি কিন্তু বর্তমানে চলতেছে। তো এটা কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ, এখান থেকে তোমরা কোনো না কোনো বোর্ডে 100% প্রশ্ন পেয়ে যাবে। তারপর হচ্ছে তোমাদের ফিমেল এডুকেশন। এইটাও তোমাদের জন্য অনেক হট কেক টাইপের হচ্ছে একটা প্যারাগ্রাফ, এইখান থেকে তোমরা মাস্ট কোনো না কোনো বোর্ডে তোমরা এখান থেকে প্যারাগ্রাফ পেয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ফেসবুক। এইটাও কিন্তু বর্তমান সময়ে একটা ট্রেন্ডের একটা প্যারাগ্রাফ। আমাদের যারা স্টুডেন্টস আছে তাদের মধ্যে কিন্তু এই ফেসবুকের যে অ্যাবিউজ অফ ফেসবুক, এটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে, মানে প্রপার ইউজ নেই, অ্যাবিউজের পরিমাণে বেশি, ডিমেরিট বেশি, এই টাইপের বিষয়গুলো কিন্তু আমাদের সমসাময়িক সময় কিন্তু অনেক বেশি। আর এই তোমাদের যে এই প্যারাগ্রাফটা মেরিটস অ্যান্ড ডিমেরিটস অথবা অ্যাবিউজ অফ হচ্ছে ফেসবুক, এটা কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটা তোমরা একটু ভালো করে শিখে নিও। আমাদের নেক্সট প্যারাগ্রাফ হচ্ছে এই যে দেখো 8 নাম্বার। এটা কত গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ, সেটা আসলে তুমি বোর্ড পরীক্ষা দিলে বুঝতে পারবে। এটা হচ্ছে ডিফরেস্টেশন। দেখো, আমাদের বর্তমান সময়ে যে এত তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তারপর হচ্ছে আমাদের যে বিভিন্ন বিপর্যয় ক্যালামিটিস গুলো হচ্ছে আমাদের, এটার একটা বড় কারণ কি জানো? একটা বড় কারণ হচ্ছে আমাদের ডিফরেস্টেশন বা হচ্ছে বৃক্ষ নিধন। আমরা যে হচ্ছে নির্বিচারে বিভিন্ন গাছপালা কেটে ফেলছি, বিভিন্ন রাস্তা সংস্কারের কারণে, বা হচ্ছে আমরা আদার্স অন্যান্য পার্সপেক্টিভে আমাদের যে বৃক্ষ নিধন হচ্ছে, এটা কিন্তু অন্যতম একটা রিজন আমাদের এই যে তাপমাত্রা বা গ্লোবাল ওয়ার্মিং যেটা হচ্ছে, এটা কিন্তু অন্যতম একটা কারণ। আর এই কারণে কিন্তু আমাদের এই ডিফরেস্টেশন, এটা কিন্তু বর্তমান সময়ে অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। আর আমাদের এই ডিফরেস্টেশন থেকে তোমাদের 100% কোনো না কোনো বোর্ডে তুমি এখান থেকে প্যারাগ্রাফ কমন পেয়েই যাবে। আমাদের নেক্সট হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন। এটা হচ্ছে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ, এটা তোমরা ভালো করে শিখবে। নেক্সট হচ্ছে অনলাইন ক্লাস ভার্সেস অথবা অনলাইন ক্লাস অ্যান্ড ট্র্যাডিশনাল ক্লাস। আমরা বর্তমান সময়ে কিন্তু অনলাইনের দিকে কিন্তু স্টুডেন্টের অনেক ঝোঁক বেশি। আমরা ট্র্যাডিশনালি বা হচ্ছে অফলাইনে যেরকম পড়তাম, সেটার তুলনায় কিন্তু গ্র্যাজুয়ালি অনলাইনে পড়ার প্রবণতা কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসার একটা ব্যাপক সম্ভাবনা আছে। আর এছাড়া এখানে তোমার এইভাবে প্রশ্ন আসতে পারে যে তোমার ইম্প্যাক্ট অফ অনলাইন এডুকেশন, এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন এখানে আসতে পারে। আমাদের বোনাস যে 7টা প্যারাগ্রাফ আছে, সেটা আমরা একবার দেখে নেই। আর দেখো, এখানে আমি তোমাদের একটা কথা বলছি, সেটা হচ্ছে এখানে আমি তোমাদের যতগুলো প্যারাগ্রাফ দেখাচ্ছি, প্রত্যেকটা প্যারাগ্রাফের কিন্তু আমরা পরবর্তী সময়ে
তোমাদের প্রত্যেকটা প্যারাগ্রাফের একদম সহজ সাবলীল একদম স্ট্যান্ডার্ড লেভেলের যে ওয়ার্ড সেগুলো ইউজ করে আমরা তোমাদের প্যারাগুলো মেক করে দেব। তোমরা আমাদের এই চ্যানেল অ্যাডমিশন মেন্টরস তারপর ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকো। আমাদের কিন্তু প্যারাগ্রাফের বিভিন্ন সাজেশন তো দিলাম, এটা বিভিন্ন প্যারাগ্রাফের উপরে আমরা কিন্তু তোমাদের ক্লাসগুলো দেবো, সেখানে তোমাদের বঙ্গানুবাদ তারপর হচ্ছে ওই প্যারাগ্রাফের ইম্পর্টেন্ট সিনোনিম অ্যান্টোনিম ওয়ার্ড মিনিং সেগুলো কিন্তু তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। আর ওই প্যারাগ্রাফগুলো তোমাদের অনেক সহজ সাবলীল ভাষায় হবে, যেটা তুমি খুব সহজেই আয়ত্ত করতে পারো। দেখো এখানে হচ্ছে আমাদের সেই বোনাস 7টা প্যারাগ্রাফ, টু অ্যাভয়েড রিস্ক ইউ হ্যাড বেটার লার্ন দিস প্যারাগ্রাফ। তো এখন দেখো এখানে আমাদের কোন প্যারাগ্রাফগুলো আছে। প্রথমে হচ্ছে আমাদের অ্যান আইডিয়াল স্টুডেন্ট, এটা কিন্তু তোমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ, এখান থেকে তোমাদের আসতে পারে। এরপর হচ্ছে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, এটাও কিন্তু তোমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ। তারপর এখানে আসতে পারে যে তোমার হচ্ছে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, এইভাবে কিন্তু তোমাদের এই প্যারাগ্রাফটা আসতে পারে। নেক্সট হচ্ছে তোমাদের ডাউরি সিস্টেম ইন বাংলাদেশ, বর্তমান সময়ে যে যৌতুক যে একটা বিষয়, এটা যে একটা কার্ডস, এটা নিয়েও কিন্তু তোমাদের একটা প্যারাগ্রাফ আসতে পারে, এটা কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে ন্যাচারাল ক্যালামিটিস ইন বাংলাদেশ। এই যে দেখো তোমাদের কিছুক্ষণ আগে বললাম যে আমাদের ক্লাইমেট চেঞ্জ, তারপর গ্লোবাল ওয়ার্মিং, তারপর বলেছিলাম তোমাদের ডিফরেস্টেশন, তারপর দেখো এখানে হচ্ছে ক্যালামিটিস, ন্যাচারাল ক্যালামিটিস, প্রত্যেকটাই কিন্তু ইন্টার কানেক্টেড উইথ ইচ আদার। তো এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, ন্যাচারাল ক্যালামিটিস বা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক যে বিপর্যয় আমাদের দেশে, এটা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। নেক্সট হচ্ছে প্যাট্রিয়টিজম বা হচ্ছে দেশপ্রেম, তো এখান থেকেও তোমাদের একটা প্যারাগ্রাফ আসার সম্ভাবনা আছে। নেক্সট হচ্ছে ম্যানার্স অ্যান্ড এটিকেট, এটা হচ্ছে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ, এটা তোমরা খুব ভালো করে শিখে নেবে। নেক্সট হচ্ছে আমাদের দ্য হিস্টোরিক্যাল স্পিচ অফ 7 মার্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 1971 সালের 7ই মার্চের যে ভাষণ, সেটা কিন্তু তোমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ, সেখান থেকেও তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো আমি তোমাদের এখানে মোট যে 17টা প্যারাগ্রাফ দেখালাম, তুমি প্রত্যেকটা প্যারাগ্রাফ খুব ভালো করে শিখে নিও, এখান থেকে তোমরা 100% প্রশ্ন পাবে তুমি যে বোর্ডে পরীক্ষা দাও না কেন। আর এখানে আরেকটা কথা হচ্ছে, আমাদের ইতিমধ্যে কিন্তু তুমি ফ্লো চার্ট, তারপর তোমার সামারি, তারপর তোমাদের ইংলিশ গ্রামারের যে বিভিন্ন টপিক, এগুলোর উপরে কিভাবে ভালো করতে পারো এ যাবতীয় কিন্তু আমাদের বিভিন্ন ক্লাস, তারপর হচ্ছে বিভিন্ন টিউটোরিয়াল সাজেশন, এগুলা কিন্তু আমরা অনেক ক্লাস কিন্তু দিচ্ছি আমাদের অ্যাডমিশন মেন্টরস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তোমরা যদি এখনো কানেক্টেড না থাকো আমাদের পেজ এবং ইউটিউবে, তাহলে এখনই তুমি আমাদের সেই জায়গাগুলোতে অ্যাড হয়ে যাও। আর আমাদের ফেসবুক পেজ অ্যাডমিশন মেন্টরস, সেখানে কিন্তু আমরা রেগুলার লাইভ ক্লাস দিচ্ছি। হ্যাঁ, তো এই লাইভ ক্লাসে তুমি যদি অ্যাটেন্ড করতে চাও তাহলে অবশ্যই তুমি আমাদের ওই পেজে কানেক্টেড হয়ে যাও। তো এটাই ছিল তোমাদের প্যারাগ্রাফের সাজেশন। আমরা পরবর্তীতে আমাদের প্যারাগ্রাফের যে ইন ডিটেলস তোমাদের সাথে আলোচনা করে আমরা তোমাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে ডিসকাশন করবো। তো সবাই ভালো থাকো, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে তোমাদের সবার প্রতি আমন্ত্রণ দিল। আসসালামু আলাইকুম, বাই।